জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ডি ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের ভিডিওতে প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান শেয়ার করব। এর সাথে তোমাদের ডি ইউনিটের ফলাফল কখন প্রকাশ করবে, যিনি উপাচার্য রয়েছেন তিনি বিবৃতি দিয়েছেন, জানিয়েছেন যে কতদিনের মধ্যে রেজাল্ট দিবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে সলিউশনটা রয়েছে সেটি শেয়ার করছি। দেখো, তোমাদের প্রশ্নের সমাধান কিন্তু একই হবে, বিভিন্ন শিক্ষার্থীর হয়তো সেট কোড ভিন্ন থাকতে পারে, তবে প্রশ্নগুলো মিলবে, উত্তরগুলো একটু মিলিয়ে নাও। একের সঠিক উত্তর হবে হচ্ছে ঘ। বাংলা অংশটা শেয়ার করছি। একের সঠিক উত্তর ঘ, দুইয়ের খ, তিনের খ, চারের ঘ, পাঁচের গ, ছয়ের ক, সাতের খ, আটের গ। এবার ইংরেজি অংশ। একের উত্তর হবে ঘ, দুইয়ের সঠিক উত্তর হবে খ, তিনের ক, চারের ঘ, পাঁচের গ, ছয়ের গ, সাতের সঠিক উত্তর গ, আটের খ। এবার হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান। একের উত্তর হবে ক, দুইয়ের ঘ, তিনের খ, চারের খ, পাঁচের সঠিক উত্তরটা হবে ঘ, ছয়ের ক, সাতের খ, আটের গ। এই হচ্ছে তোমাদের যে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সঠিক সলিউশন বা সমাধান। এবার চলো তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করবে সেই তথ্যটি তোমাদের সাথে শেয়ার করি। জবির ডি ইউনিটের ফলাফল কবে বিষয়টা জানিয়েছেন উপাচার্য। তিনি যেটা বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম তিনি জানিয়েছেন এই পরীক্ষার ফলাফল আগামী 15 দিনের মধ্যেই প্রকাশের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুক্রবার 14 ফেব্রুয়ারি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্যটা জানিয়েছেন। তার মানে আগামী এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করবে ডি ইউনিটটার। আর তিনি আরো বলেন যে পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যেখানে উপস্থিতির হার ছিল হচ্ছে 90.95% মধ্যে থাকতে পারে। মেধা তালিকা নির্ধারণে প্রতি শিফটে উপস্থিতির অনুপাতে প্রপোর্শনাল মেধাক্রম দেওয়া হবে এবং খাতা মূল্যায়ন সময় সাপেক্ষ হলেও দ্রুত ফলাফল দেওয়ার জন্য কাজ চলছে। অর্থাৎ আগামী 15 দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। সেই অনুযায়ী তোমরা বুঝতেই পেরেছো যে তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্টটা এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকাশ করবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।